তো ব্যাগ তো নিবি, ভালো কথা। ব্যাগ টেনে তো আমার কোমরটা রয়ে গেছে, এখন আমারে করলে নিতে পারবো কে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি ঢাকা টু সেন্ট মার্টিন ব্লগের পার্ট 2 নিয়ে, যেখানে আমরা ঢাকা থেকে টেকনাফ আলহামদুলিল্লাহ খুব সেফলি পৌঁছে গিয়েছিলাম এবং এখান থেকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের যাত্রা শুরু। মূল টেকনাফ পৌঁছানোর পর সবার ফার্স্টেই আমরা বারোয়ালিয়ার একটি কাউন্টারে যাই এবং এখান থেকে শিপের টিকিট আমরা কালেক্ট করি, কারণ আমরা অ্যাডভান্স কোনো টিকিট কালেক্ট করি নাই। এখানে বারোয়ালিয়ার টিকিটের মূল্য তালিকা দেওয়া আছে, কারণ অনলাইন জগৎটা এরকম, অনেকে বোঝে অনেকে বোঝে না। তো আমরা চেয়েছিলাম যদি আমরা কোনো প্রি প্ল্যান ছাড়া বা সব কিছুর অ্যাডভান্স কোনো প্রস্তুতি ছাড়া যদি আমরা হঠাৎ কেউ যেতে চাই, বা এই অনলাইনের টিকিট কাটা থেকে শুরু করে বাকি সব কিছু যে আছে এই জিনিসগুলো যারা বোঝে না বা জানেন না, বা হঠাৎ প্ল্যান করলে কি তারা কোনো সমস্যার মুখোমুখি হবেন কি না, এই জিনিসটাই যাচাই করার জন্য আমরা অ্যাডভান্স কোনো টিকিট কালেক্ট করি নাই। আমরা সব কিছু ইনস্ট্যান্ট করেছি। তো এই হচ্ছে টেকনাফের সকালের পরিবেশটা। এখানে দেখতে পাচ্ছেন অহরহ হোটেল আছে খাবারের, যেখানে আমরা একটি হোটেল চুজ করি এবং এখানে আমাদের সকালের নাস্তার জন্য কয়েকটা আইটেম অর্ডার করি। আমরা নাস্তা খাওয়ার পাশাপাশি এও দেখছিলাম অনেক মানুষ আছেন যারা এই টেকনাফ থেকে অনেক কিছু কেনাকাটা করছেন, কারণ আশেপাশের মানুষ বলছিল যে সেন্ট মার্টিনে নাকি সব কিছুর ডাবল মূল্য এখান থেকেও। তো এগুলো আমরাও শুনছিলাম, আমাদের কাছেও কেমন লাগছিল। তো যাই হোক, এগুলো সব কিছু মিলেই অনেক মজা হলো, অনেক কথা হলো, অ্যান্ড সব কিছুর আলহামদুলিল্লাহ গুছগাছ করে আমরা একটু পরেই হচ্ছে গিয়ে রওনা হব শিপের জন্য। আমরা কিন্তু জাহাজের টিকিটটি কালেক্ট করেছিলাম সকাল 7টার দিকে, আর আমাদের শিপ টাইমিংটা ছিল সকাল 9:30টায়। তো এরই মধ্যে অনেকগুলো টাইম থেকে যায়, প্রায় 2-2.5 ঘন্টার মতো। আর এরই মধ্যে আমরা অনেক মজা করছিলাম, অনেক স্ন্যাপ নিয়েছি। আর দেখেন কি পরিমাণ কুয়াশা, দূরে দূরে তো অনেক কিছু দেখাই যাচ্ছিল না। তো সব কিছু মিলেই হচ্ছে গিয়ে আমাদের 8টা বেজে যায় দেখছিলাম। তো দেন তারপর আপনাদের ভাইয়া বলল যে আমরা এখন আমাদের পাসগুলো কালেক্ট করি, কারণ আমাদের যখন শিপের টিকিট নিয়েছিলাম তখনই আমাদের বলে দেওয়া হয়েছিল যে 8টার পরে হচ্ছে গিয়ে এই জেডি ঘাটের শিপের যেই পাসগুলো দেয় সেগুলো 8টার পর থেকে দেওয়া স্টার্ট করে দিবে। তো যা বলা তেমন কাজ, আমরা আমাদের পাস কালেক্ট করার জন্য চলে আসি কাউন্টারে। অ্যান্ড এখানে দেখেন কি পরিমাণ ভিড়, অনেকেই হচ্ছে গিয়ে পাস কালেক্ট করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। আর এই লাইন মেনটেন করেই হচ্ছে গিয়ে আমরা আমাদের পাস কালেক্ট করি। এই যে দেখেন আপনাদের ভাইয়া অলরেডি নিয়ে নিয়েছে আমাদের 4 জনেরটা। এখন আমরা আস্তে আস্তে ঘাটের দিকে রওনা হচ্ছি, যেখানে আমাদের শিপ দাঁড় করানো। এরই মধ্যে সবাই অনেক মজা করছিলাম। আর সবচাইতে মূল বিষয় হচ্ছে গিয়ে যেটা আমি বলছিলাম, যে আমরা যদি হুটহাট করেও কোনো প্ল্যান করে থাকি যে আমরা ঢাকা থেকে সেন্ট মার্টিন যাব, সেটা নিয়ে আসলে কোনো দুশ্চিন্তার কারণ নাই। কারণ অনেক ব্লগ বলেন বা অনেক জায়গাতেই আমি শুনেছি যে ঢাকা থেকে নাকি অ্যাডভান্স আসা যাওয়া, শিপের টিকিট, তারপর হচ্ছে কোনো ধরনের কোনো রিসোর্ট যেটা হচ্ছে সেন্ট মার্টিনে স্টে করার জন্য, অ্যান্ড বাসের টিকিট, সব কিছুই নাকি ঢাকা থেকেই আপ ডাউন বা আসা যাওয়া সব কিছুই নাকি কমপ্লিট করে যেতে হয়, না হলে অনেক সমস্যা হতে পারে। বিষয়টা হতে পারে, তো হয় কি হয় না সেটাই আসলে আমাদের জানার ছিল। অ্যান্ড এই বিষয়টাই আমরা মূলত যাচাই করি এবং আমরা সব কিছু ইনস্ট্যান্ট করেছি। আমাদের ঢাকা থেকে টেকনাফ আসার বাস টিকিট থেকে শুরু করে এই টেকনাফ থেকে হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন যাওয়ার শিপের টিকিট, সব কিছুই হচ্ছে আমরা ইনস্ট্যান্ট করি। অ্যান্ড হ্যাঁ, আরেকটা ইনফরমেশন আমি এখানে দিব আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার শুধুমাত্র সিঙ্গেল টিকিটই নিয়েছিলাম। সরু রাস্তা ধরে এই লম্বা রাস্তা পার করে পৌঁছে গিয়েছি শিপের কাছাকাছি। এখন আমরা আমাদের সিটটা বুঝে নিব। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমার কোনো ইনফরমেশন আপনাদের কাজে আসছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।